আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই তো ঈদ চলে আসছে, এখনও কিন্তু শপিং আর শেষ হয় না। তো এটা শেষ হবারও না, একদম চাঁদ রাত পর্যন্ত মানে শপিং, ঘরের বাজার এগুলা আসলে শেষ হবারও না। 20-25 দিন আগের থেকে হয়তো আপনাদের ভাইয়া শপিং শুরু করছে, এখন পর্যন্ত এটা কমপ্লিট করতে পারে নাই। আসলে এটা কিন্তু ঈদ আসলে এরকমই, মানুষের মনে এত বেশি আনন্দ কাজ করে। হ্যাঁ, মানে কি, মানে শপিং শেষ করাই হয় না, তো এরকমই একটা ব্যাপার। তো সববারই এরকমই দেখছি, যতই আগে শপিং শুরু করি না কেন মানে শেষ হবার হবার না, এটা এরকম একটা জিনিস। তো সবার মোটামুটি সবার শপিং বা যা সব কিছু করা শেষ হওয়ার পরে হইতেছে দুই মেয়ের কিছু শপিং বাকি ছিল। আসলে মেয়েদের তো অনেক গিফট উঠছে, তাও তো ওর বাবা কিনবেই। আসলে হইতেছে বাবা মা তরফ থেকে হইতেছে ঈদের গিফট বাচ্চাদের জন্য। তো এই তো দুই মেয়ের শপিং করে নিয়ে আসছে। জামাগুলো অনেক ভালো ছিল আর অনেক বেশি সফট ছিল। আসলে বাচ্চাদের জামা কাপড় হইতেছে বেশি সৌন্দর্যের তুলনায় হইতেছে যতটা মানে ভালো কোয়ালিটি হয় সেটা কিন্তু বেশি ভালো। আর এগুলো শোরুমের ছিল, খুব বেশি ভালো ছিল আর দামটাও অনেক বেশি ভালো ছিল। আসলে দামও যেরকম হইতেছে কাপড়ের মানটাও সেরকম, খুব মানে দামও যেরকম কাপড়ের কোয়ালিটিটাও সেরকম, খুব বেশি ভালো ছিল। আসলে অনেক আরামদায়ক। আর বাচ্চাদের ব্যাপারটা কিন্তু এরকমই হওয়া উচিত, যতই কম দামে হোক বেশি দামে হোক কোয়ালিটিটা অবশ্যই ভালো। আর যে জিনিসের দাম বেশি সেই জিনিসটা তো ভালো হবে, এটা তো নর্মাল ব্যাপারই। তো যাই হোক, এখন হইতেছে রান্না করব, সেহরি আর রাত্রের রান্না দুইটাই করে ফেলবো। আর আজকে হইতেছে আপনাদের ভাইয়া পাট শাক আনছিল, বছরের প্রথম পাট শাক, খুব বেশি ভালো ছিল। পাট শাকটা অনেক বেশি মজা লাগছিল। আর হইতেছে যে সবজিটা হোক বা ফলটাই হোক না কেন, যখন বছরের প্রথম আর কি খাওয়া হয় তখন কিন্তু ওই জিনিসটা বেশি আমার কাছে কেন জানি মজা লাগে। আর এখন হইতেছে রমজান প্রায় শেষের দিকে। আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ইফতারি আমি বানাইতে পারবো না, অনেক বেশি আলসা হয়ে গেছি, তুমি একটু বাজার থেকে কিছুটা কিনে নিয়ে আসছো। তো আপনাদের ভাইয়া 3-4টা করে, খুব বেশি না, একদম সামান্য, জাস্ট একটু মুড়ি মাখাবো। তো এর জন্য হইতেছে জিলাপি, বুরিন্দা আর হইতেছে কয়েকটা জাস্ট ইফতারি কিনে নিয়ে আসছিল। তো বাসায় বানাইলে অনেক বেশি ঝামেলা লাগে, আর এখন কেমন যেন আলসা হয়ে যেতেছি, ভাল লাগতেছে না লাস্টের পর্যায়ে। আর তো বানানোর প্যারাটা নিয়ে তো আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে, আমার অনেকটা উপকার হয়েছে। আর আপনাদের ভাইয়া বলছিল যে একটু করলা ভাজি করে গরম ভাতে দেয়া খাবো, তো তার জন্য একটু করলা ভাজি করছিলাম। আর আর কি একটু সবুজ সবুজ করে ভাজছিলাম। করলা কিন্তু এখন ভালোই লাগবে, গরমে কিন্তু করলা অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। তো আমার শাশুড়িকে আবার বলছিলাম যে আম্মা কী খাবেন, তো বলছিল যে একটু শুটকি রান্না করো, আর ছোট আলু দিয়ে হইতেছে শুটকি রান্না করলে আমার শাশুড়ি খুব বেশি পছন্দ করে। এই তরকারিটা আমার হাতে খুব বেশি পছন্দ করে। তো আমি আবার যে কোনো রান্নাই হইতেছে আপনাদের ভাইয়াকে, আমার শাশুড়িকে, তাদের জিজ্ঞাসা করি যে আম্মা কী রান্না করবো, কী খাবেন। তো সে অনুযায়ী হইতেছে রান্না করি। তো এখন হইতেছে শুটকিটা রান্না করছি, আর হইতেছে শাক ভাজি করবো, করলা ভাজি করছি। তো এইভাবে হইতেছে আমি শুটকিটা রান্না করছি। সবার ঘরে এক এক ঘরে এক এক রকম আর কি রান্না ধরন, যা এক একজনের হাতে এক এক রকম রান্না। আসলে যার যার রান্না তো অনেক রকম হয়, যে যেমন রান্না করতে পারে। তো আমি আবার এইভাবেই শুটকিটা রান্না করি, ভালোই লাগে, মজা লাগে। তো শুটকি তরকারিটা বসায় চুলা একটু কমায় কমায় দিছিলাম। তো এদিক দিয়ে আবার হইতেছে ইফতারির সময় হয়ে গেছে। তো এই দিক দিয়ে আসছে, আয়সা দেখি এত সুন্দর বারান্দায় বাতাস হইতেছে, মানে ঝড় উঠছে, খুব বেশি ভালো লাগতেছে। তো আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে বাতাস দেখে। তো আমরা একদিক দিয়ে হইতেছি ইফতার করতেছি, আরেক দিক দিয়ে এত সুন্দর বাতাস মানে বইতেছে, কি আর বলবো, খুব বেশি ভালো লাগতেছিল। এত পরিমাণ বাতাস বইতেছিল। তো এদিক দিয়ে মনে আবার একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার মেয়ে তো অনেক বেশি ভয় পাইতেছিল বারান্দায় যেতে। তো তো একটু বড় হইতেছে আর কৌতূহল ওর বাড়তেছে। তো সব কিছু শুধু প্রশ্ন করে যে আম্মু এত বাতাস কেন, কই থেকে আসলো এত বাতাস, তো এগুলো বলতেছে। তো আমরা ইফতার খাইতেছি আর সবাই মিলে মজা করতেছি। আপনাদের ভাই তো ইফতার জীবনও খায় না, সে হইতেছে ভাত খাওয়ার পক্ষে। তো আপনাদের ভাই আবার সেদিন ইফতারি দাওয়াত ছিল, তো বাইরে চলে গেছিল। আর এদিক দিয়ে ইফতারির পরে আমি হইতেছে রান্না করতে আসছি, প্রায় মানে 9টা বাজে। আর যদি শাক টাক থাকে আমি একটু রাত্রে রান্না করি, মানে ইফতার টিফতার খেয়ে কতক্ষণ রেস্ট নেই, তারপরে হইতেছে আমি যাই রান্না করে।
আমার মনে হয় শাকটা হইতেছে একটু রাত্রে রান্না করলে মানে ভাজিটা করে রাখলে ভালো, ফ্রেশ থাকে বেশিক্ষণ। আর হইতেছে ইফতারের আগে রান্না করলে সেটা হইতেছে সেহরি পর্যন্ত মানে এতটা ফ্রেশ থাকে না। তো আমার কাছে ভালোই লাগে না যখন আপনাদের ভাইয়া শাক আনে। তো আমি চেষ্টা করি যে একদম 8টা 9টার দিকে ভাজি করতে, তো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বছরের প্রথম পাট শাক তিতা ছিল, খুব বেশি মজা ছিল। আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করছিল পাট শাকটা। আর এখন যেহেতু পাট শাক বের হয়েছে, মানে 2-1 দিন পর পরই এই শাকটা আনা হবে। আর আমার তো মাছ ছাড়া একদম চলেই না, তো একটু হলেও মাছ লাগে আসলে। মাংস কিন্তু প্রতিদিন খাওয়া যায় না, কিন্তু মাছ আমরা প্রতিদিনই খাইতে পারবো। আসলে মাছে ভাতে বাঙালি কাকে বলা হয়েছে। তো এই তো, আর রান্না করতেছি। তো রান্নার সময়ও বৃষ্টি পড়তেছে আর এত পরিমাণে বিজলি চমকাইতেছে, তো খুব বেশি ভালো লাগতেছে ওয়েদারটা। তো রান্না করতেছে, আর আমার রান্নাঘরের সামনেই হইতেছে ছাদ, আর তার জন্য হইতেছে বেশি আর কি বাহিরের ওয়েদারটা এনজয় করা যায়। তো এত বেশি মানে আকাশে আর কি বজ্রপাত হইতেছে, আমি আবার এগুলো একটু ভয় পাই ছোটোবেলা থেকে। বৃষ্টি টিষ্টি হইলে তেমন একটা বাহিরে আমি যাই না, আমার খুব বেশি ভয় কাজ করে। তো রান্না করতেছি আর একটু একটু ফাঁক দিয়ে ভিডিও করতেছি। ভালোই লাগতেছে রান্না করতে, আর অনেক বাতাস ছিল। তো এখন হইতেছে ট্যাংরা মাছটা করবো, ভুনা করব। আর সব কিছু কিন্তু অনেক অল্প অল্প, অনেকে কিন্তু বলতে পারেন যে এত অল্প অল্প তরকারি রান্না করে। আসলে হইতেছে অল্প অল্প তরকারি রান্না করি, কারণ হইতেছে 2-3টা আইটেম যেহেতু রান্না করি। অনেকে তো আবার 1-2টা আইটেম রান্না করে অনেক বেশি পরিমাণে। তো সেটাও হয় যার যার ঘরের মানুষ যেরকম খায় সেরকমই। তো আমি আবার ঠিক অল্প অল্প করি, কিন্তু কয়েকটা আইটেম করি। আমার কাছে এটা বেশি ভালো লাগে, মানে এই তরকারি থেকে একটু খাবো, ওই তরকারি থেকে একটু খাবো। 2-3টা আইটেম না হলে আসলে ভালো লাগে না। আর মাছ ছাড়া তো আমার চলে না, যত শুটকি হোক ভাজি হোক মাছ একটু লাগবেই। তো ট্যাংরা মাছ বরাবরই অনেক বেশি ফেভারিট আমার, সবসময় ভুনা হোক বা তরকারির সাথে হোক খুব বেশি মজা লাগে। তো এইগুলাই ছিল, করলা ভাজি করছিলাম, ট্যাংরা মাছ, শুটকি আর করলা ভাজি। আল্লাহ হাফেজ।